যারা এতিমের মনে কষ্ট দেয়, আমার নবীজি বলেন সে যেন আমার মনে কষ্ট দেয়, কারণ আমাদের নবীজিও ছিল এতিম। এই জন্য নবীজি বলছেন এতিমদেরকে তোমরা ভালোবাসো, তোমরা আমাকে পেয়ে যাবা। আর আমাদের মতো কিছু পুরুষ পাষাণ হৃদয়ের মানুষ, তারা এতিমদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করে। তবে একটা এতিমের জীবন নিয়ে কখনোই ছিনিমিনি খেলার অধিকার কিন্তু পুরুষ তোমার নেই। কারণ কি জানেন, অনেক বিধবা নারী আছেন, অনেক ডিভোর্সি নারী আছেন, তাদের হয়তো কোনো সন্তানও থেকে থাকে। তবে আমাদের মতো কিছু পুরুষ ওই ডিভোর্সি অথবা বিধবা নারীর দায়িত্ব নিতে চাই। যখন নাকি দায়িত্ব নিতে চাই, তখন ওই নারীটার কিন্তু একটা সন্তান থাকলে ওই সন্তানটার দায়িত্ব ওই পুরুষটাকে নিতে বলে। তবে আমাদের মতো কিছু পুরুষ প্রতিশ্রুতি দেই, হ্যাঁ তোমার সন্তানটাকে আমার সন্তানের মতো লালন পালন করব। হ্যাঁ, তবে তুমি আমার ভালোবাসাটা গ্রহণ করে নাও। তখন হয়তো ওই নারীটা ভেবে থাকে, আহারে কত মন উদার মানুষ এই পুরুষটা, কত ভালো মনের মানুষ এই পুরুষটা। আল্লাহ তাআলা মনে হয় এই পুরুষটাকে আমার ভাগ্যে লিখে রাখছেন, আমার সন্তানটাকে মেনে নেবে, আমার সন্তানটাকেও নিজের সন্তানের মতো লালন পালন করবে। কিন্তু যখন নাকি নারীটা বিশ্বাস করে ওই পুরুষের ভালোবাসাটা গ্রহণ করে নিল, হয়তো পুরুষের যখন নাকি স্বার্থ ফুরিয়ে গেল, তখন হয়তো ওই নারীটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। কখনো আর প্রয়োজন মনে করলো না জীবনের সাথে জড়িয়ে নিতে। কিন্তু একবারও কি চিন্তা করে দেখেছেন ওই বিবাহিত নারীটার কোনো পুত্র সন্তান, কোনো কন্যা সন্তান ছিল? ওই পুত্র সন্তান, ওই কন্যা সন্তানকে আপনি নিজের বাবার আশ্রয় আপনি দিয়েছিলেন, আপনাকে বাবা বাবা বলে ডাকতো। কিন্তু যখন নাকি ওই বাচ্চাগুলা মার কাছে বলে, মা আমার আব্বু কোথায়, আমার আব্বুকে ফোন দাও। যদি বিধবা অথবা ডিভোর্সি নারী, তখন তো বাবাকে আর খুঁজে পায় না। তবে বাবার পরিচয় যে ছিল, তার সাথে একটা মিনিট কথা বলাই দিতে পারে না। এরকমই একটা ঘটনা, একটা নারী কান্না করতে করতে আমাকে বলল, রানা ভাই আমার স্বামীটা মারা গেছে, কিন্তু আমার দায়িত্ব একটা পুরুষ নিতে চাইছিল, আমার সন্তানটাকে নিজের সন্তানের মতো ভালোবাসতো। কিন্তু ভাই কিসের জন্য, কি ভুলের কারণে যে আমাকে মাঝপথে ভাবে ছেড়ে চলে গেল, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে বিয়ে করলো না। আমার সন্তানটা তাকে বাবা বাবা বলে ডাকতো, কিন্তু সে এখন বাবা বাবা করে যখন ডাকে, ভাই আমি আর কান্না থামাই রাখতে পারি না। আমি বাবার পরিচয় কাকে দিব? বলি যে তোর বাবা তো পৃথিবীতে নাই রে মনে। বলে যে আমার বাবা ছিল, সে বাবা আমাকে বিস্কুট কিনে দিত, সে বাবা কোথায়? কিন্তু আসলে কিন্তু সে প্রকৃত বাবা ছিল না, তার আসল বাবা কিন্তু মারা গিয়েছে। কিন্তু যখন নাকি নারীটা বাবার পরিচয় অন্য কোনো পুরুষে দিয়েছিল, ওই পুরুষটা একবারও কি চিন্তা করে না যে তুমি মনে এতটা কষ্ট দিলাম, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে নাকি? কখনোই কিন্তু মাফ করবে না। তো একটা এতিমের মনে জায়গা করে কখনোই কিন্তু সে জায়গাটা নষ্ট করেন না, কারণ আল্লাহ তাআলা এতিমদেরকে খুব ভালোবাসেন। আমাদের নবীজি যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, তবে আল্লাহ তাআলা তাকে কিন্তু ভালোবেসে কিন্তু এতিমের ঘরে পাঠাইছেন।